চলুন আজকে আপনাদেরকে প্রাণের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এবছর 5ই আগস্ট বাংলাদেশের প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস আদালত বন্ধ ছিল। ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম ক্যাম্পাসে। আমার হাজব্যান্ড এই ক্যাম্পাসেরই প্রাক্তন স্টুডেন্ট। আন্দোলনের সময় এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাই আমরা ঠিক করেছি আজকের দিনটা আমরা এখানেই একটু সময় কাটাবো। তো প্রথমে আমরা একটু রিক্সা দেখছিলাম, তারপর আমার হাজব্যান্ড বলছিল চলো কিছু দূর হেঁটে যাই, কারণ পরিবেশটা বেশ সুন্দর, বেশ ঠান্ডা। আর এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির খেলার মাঠ। এখানে সবসময় খেলা হয়, যেহেতু একটু পানি জমেছে তাই এখন কাউকে দেখতে পেলাম না। তারপরে আমি এখানে পোস্টারটা দেখে চলে এলাম। আজকে জাহাঙ্গীরনগর থিয়েটারের কর্তৃক এই নাটকটা আয়োজন করা হয়েছে। আমরা এটাই ভাবছিলাম আজকে আমরা এটা দেখবো কি না। তারপরে কিছু দূর হাঁটার পরে অনেক পরিচিতজনের সাথে দেখা হয়ে গেল, আমার বেশ কিছু স্টুডেন্টের সাথেও দেখা হয়ে গেল। তাদের সাথে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার চলে গেলাম থিয়েটারের দিকে। এই যে দেখেন ভাস্কর্যের কাছে চলে এসেছি। তারপরে এই ভাস্কর্যের পেছন দিয়েই পাশ দিয়েই চলে গেছে থিয়েটারের রাস্তা। তো আমি থিয়েটারের পথে যাচ্ছিলাম, এমন সময় আমার হাজব্যান্ড বলছিল আসো আগে আমরা সকালের নাস্তাটা খেয়ে তারপরে চা খেয়ে তারপরে আসি। তো আমরা নাস্তা খেতে চলে গেলাম। নাস্তা খেয়ে আমরা দুজনে মটকা চা খেয়ে চলে এলাম থিয়েটারের দিকে। তো থিয়েটারে যাওয়ার পথে দেখছিলাম চতুর্দিকটা কেমন ভেজা স্যাঁতস্যাঁতে, কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে। আর যেহেতু অনেক সকালে এসেছি তাই মানুষজনের আনাগোনাও কিন্তু অনেক কম। তো তারপর আমরা আস্তে আস্তে হাঁটছিলাম, আমাদের অনেক স্মৃতি এখানে রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো দেখেন থিয়েটারে পানি জমে গেছে, সন্ধ্যায় নাটক শুরু হতে হতে বিকেলের মধ্যে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। কালকে জুলাই গাথা নামের একটা নাটক হয়েছে এখানে, যেটা দেখতে আসার কথা ছিল আমাদের দুইজনের, কিন্তু আমার হাজব্যান্ড একটু দেরি করে এসেছে, সে তাড়াতাড়ি আসতে পারেনি, তাই আমরা নাটকটা দেখতে পারিনি। তো যাই হোক, এই যে এখানে থিয়েটারের পেছনেই রয়েছে বোটানিক্যাল গার্ডেন। তো এই বোটানিক্যাল এরিয়াটাতে প্রায় আমি এসে বসে থাকতাম। আমার হাজব্যান্ডের ক্লাস শেষ হয়ে সে এখানে আমার সাথে দেখা করতে আসতো আমাদের বিয়ের পর নতুন নতুন প্রথম অবস্থায়। তো এখানে আমরা দাঁড়িয়ে সেই কথাগুলোই বলছিলাম। এই জায়গাটা এত বেশি ঠান্ডা যে অনেক রোদ আর গরমেও এই জায়গাটা এসির মতো ঠান্ডা থাকে। তারপর একটা ফিঙ্গে পাখি দেখতে পেলাম, দেখে খুব ভালো লাগলো। আপনারা তো মোটামুটি সবাই জানেন জাহাঙ্গীরনগরে অনেক পাখপাখালি দেখতে পাওয়া যায়। তো এই যে ইউনিভার্সিটির দেয়ালে দেয়ালে অনেক ধরনের ছবি আঁকা, এগুলো মূলত জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করেই আঁকা হয়েছে। এখানে শিক্ষার্থীরা এগুলো তৈরি করেছে, যেগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এই কফি এরিয়াটাতে বাহিরের স্টুডেন্টরা এসে জাহাঙ্গীরনগরের স্টুডেন্টদের কাছে প্রাইভেট পড়ে, এটা প্রাইভেট এরিয়া, এখানে এসে শিক্ষার্থীরা পড়াশোনা করে। তো এখানেও আমার বেশ কিছু স্টুডেন্ট আছে যারা প্রাইভেট পড়ে, আবার আমার আরও বেশ কিছু স্টুডেন্ট আছে যারা অলরেডি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তো তারপরে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, কারণ এত বড় ক্যাম্পাস তো আর পায়ে হেঁটে দেখা সম্ভব না বা ঘোরা সম্ভব না, তাই আমরা একটা পায়ে চালিত রিক্সা উঠে গেলাম। এই মামাটা আমাদেরকে চিনতে পেরেছে, তো এনার সাথে অনেক কিছু গল্প করলাম। মামা বললেন অনেক দিন পর এসেছেন আপনারা। তো এই তো মামা আমাদেরকে এই সাইড থেকে ঘোরাচ্ছে, কারণ এই দিকে অনেক গাছ, অনেক ভালো লাগবে আমাদের ঘুরতে। তো আমরা শহীদ মিনারের আশেপাশে ঘুরছিলাম, গল্প করছিলাম। এই বটগাছ তলায় আমাদের একটা মজার স্মৃতি আছে। এই যে ছেলেটা দেখছেন সেই মেয়েটার কাছে যাচ্ছে, তো এটা দেখে আমরা আমাদের আগের কথাগুলো বলছিলাম। ঠিক এভাবে আমি বসে থাকতাম আর সে আমার কাছে ক্লাস শেষ করে আসতো। তো তখন আমি একদমই নতুন বউ, বয়সও কম, তো এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আর আমার হাজব্যান্ড খুবই ভালো মানুষ, যেহেতু রিক্সাটা ওঠাতে মামার কষ্ট হচ্ছে তাই বললো চলো আমরা নেমে যাই। তো মামা বললো লাগবে না, তারপরও সে এখান থেকে নেমে গেল। তো সে আবার নতুন করে পরিবেশের উপরে মাস্টার্স করার জন্য এখানে ভর্তি হচ্ছে, তাই আমরা এই ক্যাম্পাসটাতে চলে এলাম। অলরেডি সে এখান থেকে MBA করেছে, কিন্তু সে আবার একটা পরিবেশ বিজ্ঞানের উপরে মাস্টার্স করতে চায়। তো তার ক্যাম্পাসে এলাম এবং সেখানে আমরা এখন প্রবেশ